নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে পৌঁছেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্টারফিশটি নিয়ে আমি অনেকক্ষণ হাতে নিয়ে বসেছিলাম, আমার বেশ ভালো লাগছিল। তারপর সেটিকে আমি জলে ছেড়ে দিই, আর সমুদ্রের ধারে ভীষণ বাতাস বইছিল, আর চারদিকে বিভিন্ন ধরনের আলো, গান, অনেক কিছু হচ্ছিল, যার জন্য আমি গানটাকে মিউট করে দিয়েছিলাম কপিরাইটের জন্য। আমি সমুদ্রের ধার থেকে হাঁটতে হাঁটতে আসলাম, একটু খিদে পেয়েছিল সন্ধ্যেবেলা, যার জন্য এই রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দোকানটি দেখতে পেলাম, সেখানে খেতে আসলাম। তো দেখলাম এই দোকানে অনেক কিছু খাবার পাওয়া যায়। ভেতরে ঢুকলাম, দেখি ভেতরে এসি চলছে, অনেকটাই রিল্যাক্স। তবে দীঘার সমুদ্রের ধারে এসির প্রয়োজন হয় না। তারা আমাকে মেনু কার্ডটা দিয়ে গেল রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমি মেনু কার্ডটা খুলে তাই দেখছিলাম মেনুগুলো। আপনারা চাইলে পজ করেও দেখে নিতে পারেন। ভেতরের অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ছিল, খুব যে আমি হাই ফাই বলবো। ফ্রেশ হবে তো? ঠিক আছে, করে দিন। খুব হাই ফাই অ্যাম্বিয়েন্সটা ছিল না। এই কাঁকড়াগুলো দেখুন, একদম ফ্রেশ। অ্যাম্বিয়েন্সটা ভিতরে একদম ঠিকঠাক। আপনারা চাইলে মেনুগুলো পজ করেও দেখে নিতে পারেন। এখানে দেখছি প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভীষণ ভালো। এই যে আমার খাবারটা দিয়ে গেছে, কাঁকড়াটা বেশ মশলা করে দিয়েছে, গ্রেভিটা দেখুন কি সুন্দর করেছে। আর সঙ্গে আমি নিয়েছিলাম বাটার নান আর বাটার রুমালি রুটি। আর তারা স্যালাড কিন্তু যথেষ্ট পরিমাণে দিয়েছে, লেবু, পেঁয়াজ, শসা, গাজর। আর তার সাথে আমি একটা প্ল্যাটার নিয়েছিলাম, সেই প্ল্যাটারটা হচ্ছে মিক্সড কাবাব, মানে সব রকম কাবাব দুটো দুটো করে পিস, আর তার সাথে গ্রিন চাটনিটা। তো খেয়ে দেখছিলাম, দেখি কাঁকড়াটি কেমন লাগে খেতে। দীঘায় আসবো আর কাঁকড়া খাবো না, এটা তো কখনো হতে পারে না। সত্যি অপূর্ব টেস্ট, মুখে দিতে গিয়ে যেন মনে হলো সত্যি খুব দারুণ লাগলো খেতে, খুব সুন্দর। আর লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল। কাঁকড়া দেখুন, আমি ভাবছিলাম দুটো হাত লাগাবো, তারপর ভাবলাম না থাক। কাঁকড়ার যে দাঁড়াগুলো হয় না, ভীষণ শক্ত। আর ওদের যে গ্রেভিটা করেছিল, গ্রেভিটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি খাবারটাকে ভীষণ সুন্দরভাবে এনজয় করছিলাম। সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগছিল। সমুদ্রের ধারে এরকম একটা অ্যাম্বিয়েন্সে এত সুন্দর একটা খাবার, সত্যি ভালো লাগছিল। আর রুটিগুলো ভীষণ সফট, তার উপরে যেহেতু বাটার দিয়েছিল বলে আরো ভালো লাগছিল। আমি তো ভীষণভাবে কনফিউজড হয়ে পড়েছি, কোনটা ছেড়ে কোনটা খাবো, কারণ প্রতিটা খাবারের টেস্ট সুন্দর। আর নুন, ঝাল, মিষ্টি প্রত্যেকটা পারফেক্ট। হ্যাঁ, আমি তো কাঁকড়া থেকে মুখই সরাতে পারছিলাম না, মানে এত অপূর্ব টেস্ট, আর গ্রেভিটা এত সুন্দর, সত্যি সুন্দর। একটু ঝালটা একটু পরের দিকে আমার একটু বেশি লাগছিল, তবু ঠিকঠাক ছিল। সত্যি ভালো খেতে। কাবাবটা দেখুন, এটা হচ্ছে রেশমি বাটার মশলা, ভীষণ সফট, মানে হাতে নিয়েছি দেখি ভেঙে যাচ্ছে। দেখুন কিরকম, একটু চাপ দিতেই ভেঙে গেল। আর ভীষণ জুসি, এই না যে পুরো ড্রাই। দেখছেন জুসটা কিরকম আসছে। খাওয়া দাওয়া হয়ে গেছিল, তারপরে বাইরে বেরিয়ে গেছি। এই যে এটা হচ্ছে রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বাইরেটা, দেখুন কত রকম কাবাব, বিরিয়ানি, ইনস্ট্যান্ট, সব কিছু ইনস্ট্যান্ট আপনাকে রান্না করে দেবে, সমস্ত ধরনের। আপনি ভাতও পাবেন এখানে। রান্নাটা দেখুন কি সুন্দর করে করছিল। আমি যেহেতু চিকেন মশলা অর্ডার দিয়েছিলাম, একজনকে দেখলাম, তো দেখলাম তারা বেশ বললো যে ভীষণ টেস্টি হয়েছে, তো আমি আর লোক সামলাতে পারলাম না, আমিও চিকেন মশলা অর্ডার দিয়ে দিলাম। খুব ভালো লাগছিল খেতে। মানে পরে যখন আমি খাবো, মানে প্রতিটা খাবারই যখন দেখছি সবাই খুব আনন্দের সাথে খাচ্ছিল। আর এরা প্রতিটা জিনিস ফ্রেশ ইউজ করে, যেমন আমুলের ফ্রেশ ক্রিম,
বাটার, ঘি সবটা ফ্রেশ এবং ভীষণ হাইজিন মেনটেন করে করছে। দেখুন রান্নার জায়গায় একটু একটু তো নোংরা হয়, তাই না? তো ক পিস আসে? এটা ফুল প্লেট তাই তো? আচ্ছা, কেউ যদি এটা পার্সেল নিয়ে গিয়ে খেতে চায় সেক্ষেত্রে তোমরা ওই কাগজের পাতা এইসব দেবে তো? মানে স্যালাডও তার সাথে দিয়ে দিচ্ছে। ঠিক আছে। দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত হোটেলগুলো খোলা থাকে। আচ্ছা, দোকানের নাম? দোকানের নাম হলো রামকৃষ্ণ রেস্টুরেন্ট। আচ্ছা, এটা কোন জায়গায় আসলে লোকে বুঝতে পারবে? কনিকা মার্কেট বিচবির ওপরে। আচ্ছা, মানে বিচের কাছে একদম তাই তো? নিউ দীঘা। আচ্ছা, আর বিগ চিকেন আছে সামনে। হ্যাঁ, বিগ চিকেনের সামনে। আচ্ছা। আর ভাই বলছি, মেনু কার্ডে যা যা খাবার অ্যাভেলেবেল রয়েছে সেটা কি তোমাদের সব কিছু অ্যাভেলেবেল রয়েছে রেগুলার তাই তো? আচ্ছা, আর সকালে জল খাবারে কি কি পাওয়া যায়? আমাদের ডিম পট্টি থাকে, লাচ্ছা পরোটা, আলু পরোটা, প্লেন পরোটা, ডিম পরোটা, একটু ধোসা, এগুলো সব अवेलेबल। বাহ। সকাল 6টা থেকে পুরো 12টা পর্যন্ত अवेलेबल। আচ্ছা, তোমাদের একটু ফোন নাম্বারটা বলা যাবে? আমাদের ফোন নাম্বার হলো 8145204898। আচ্ছা, কেউ যদি হোটেল থেকে মানে খাবার অর্ডার করে সেক্ষেত্রে কি তোমরা পার্সেল দিয়ে আসতে পারবে? আচ্ছা, কোনো ডেলিভারি চার্জ লাগবে না তাই তো? টমেটো আছে। আচ্ছা, ওকে। জোম্যাটো অ্যাপে আপনারা ইউজ করছেন তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। ভীষণ ভালো লেগেছে আমার, খুব টেস্টি। একদম একদম, অবশ্যই। আমি রাতের জন্য একটু বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, মটন বিরিয়ানি। 2 পিস মটন থাকে, 1 পিস আলু, একটা ডিম, ফুল পার্সেল রাইস। এটা কোন স্টাইলে তোমরা বিরিয়ানিটা করো? আমাদের দম বিরিয়ানি হয় এখানে। এটা দম বিরিয়ানি না? আর রাইসও আমরা বেশি দিলে একটা মানুষের পেট ভরে যাবে। আচ্ছা, এটা কি রাইস নর্মালি ইউজ করো তোমরা? আমরা বাসমতি রাইস ইউজ করি। আচ্ছা ভালোটা দামি। আচ্ছা। আপনারা কিন্তু ভাববেন না যে আমি বিনা পয়সায় পেড প্রমোশন করেছি, আমি কিন্তু পেমেন্ট করেছি। এই দেখুন আমার রিসিপ্ট। আমি এবার রুমে চলে এসেছি খাবারগুলো নিয়ে। দেখুন খাবারগুলো খুলেছি, কতটা কোয়ান্টিটি। আমি তো মানে আমার পক্ষে একা সম্ভবই না খাওয়া। খাবারের পরিমাণ, স্বাদ দুটোই অসাধারণ। মানে আমি যেটুকুটা পেরেছি নিয়েছি, তার মধ্যে সন্ধ্যাবেলা অতটা খেয়েছি বলে আমি আরও খাবারটা খেতে পারিনি, বিরিয়ানিটা বাকিটা রেখে দিয়েছিলাম। ওটা আমি পরে আবার সকালে খেয়েছি। তো আমি এই মুহূর্তে দেখুন কত সফট চিকেনটা, আর গ্রেভিটা অসাধারণ বানায় এরা। চিকেন মশলা আর মাটন বিরিয়ানি, সত্যি বিরিয়ানিটা খেতে সুন্দর। মটনটা একটু শক্ত মনে হয়েছে, আর একটু সেদ্ধ হলে ভালো হতো, তবে খারাপ না। মানে সবগুলো রান্নায় ভীষণ ভালো এবং জুসি। এরা মটনটা আলাদা করে রান্না করে দেয়। আর এই দেখুন আলুটা কত সফট, দেখেছেন? এই দেখুন আলুটা কিন্তু সফট আছে, মানে হ্যাঁ একদমই কলা সফট নয়। বিরিয়ানিটা সত্যি টেস্ট খুব সুন্দর এবং কোয়ান্টিটি যথেষ্ট। মানে আমার একার পক্ষে এতটা খাওয়া কোনোভাবেই পসিবল না। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দিয়েছে চিকেন মশলা করে দিয়েছে, ব্যাগের মধ্যেও আছে, প্যাকেটটার মধ্যে। আর চিকেনও আমি অতটা খেতে পারবো না, বিরিয়ানি অতটা খেতে পারবো না, পাতে যার জন্য অল্প একটু নিয়ে নিয়েছি, কিন্তু অপূর্ব খেতে সুন্দর। সত্যি টেস্ট। এটা ঠিক কলকাতা স্টাইলও না, ব্যারাকপুর স্টাইলও না, কিন্তু দম দিয়ে করা, কিন্তু অসাধারণ খেতে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, খাবারটা খেয়ে নিই। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার
ব্লগটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর লাইক করবেন, অনেক বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আর ফলো করবেন ফেসবুক, ইনস্টাগ্রামে।